আমার কাছে শুধু এতটুকু আমার স্মরণ ছিল যে আকাশটা ভাঙে আমার মাথার উপরে পড়লো, মানে এরকম বিকট আগুনের মতোই পুরো মহল্লাটা ছড়া গেল। আমি এতটুকু বলার পরে আর আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমার কোনো কিছু বলার ছিল না, বা আমার মানসিক সেন্সই ছিল না। বিকট শব্দ কানের তালে আমি ধরে বসি। এমন একটু পরে শুনি যে গাছের বাইরে এসে শুনি যে গাছের বর্জ্যপাত ফেলেছে। তারপরে এসে দেখি যে ছিন্ন বিচ্ছিন্ন সারা এই ক্ষেত খোলা দিয়ে সব ডালপালা ছড়াই গেছে। মেঘে আলো কালা হয়েছে, পুরে গ্রাম এই অঞ্চল কালা হয়েছে। হঠাৎ করে একটা বজ্রপাত আসে এই জায়গা পড়ছে, পড়ার পরে আশেপাশে মানুষ ছিল, তারা এখনো কিছু কানে শুনতেছে না। সকালবেলা যে বজ্রপাতটা পড়ছে এই গাছের পার, সকালবেলাতে এখনো বুকের ভিতর ধপর ধপর করতেছে এলাকাবাসী সবারই। মানে মেঘ হলে পরে আমরা মাঠে ঘাটে থাকা যাবে না, যে অবস্থা হইতেছে। এই জায়গা দুটো গাছ মনে করি এমন ভাবে ফাইটে গেছে, গাছ দুটো মানে ছন্ন বিচ্ছন্ন আইছে, গাছ দুটো ফাইটে। সকালবেলা এসে দেখছি যে গাছটা শুধু দুইটা ডাল ভাঙে এইভাবে ছড়ে গেছে। অনেক লোকজন ছিল, ঠাটা পড়ছে। আমরা যে মাঠে কাজে যেতেছিলাম তার আগে যাওয়ার আগে শুনছি যে ঠাটা পড়ছে। যদিও সেটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আসলে আমরা সম্পূর্ণভাবে রেমেডিস করতে পারতেছি না, তারপরেও সতর্ক থাকতে হবে যাতে বজ্রপাত যখন শুরু হয় তখন যেন একটু তারা একটু আশ্রয়ে চলে যায়, কোথাও জায়গায় যেন না থাকে। আর কিছু কাঠ আমার বাড়ি আছে, আপনি দেখেন যে কাঠ বলে মানে কুশের যেমন বাঙালি যা হয় পরিষ্কার হয়ে গেছে না, এরপরে বেশি লিখতে হলে ভালো এটা ভয় পান না আপনি? না ভয় পাইনি এখনো। ওই জায়গায় ছিল না মহিলা।